আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি বলবো মাগফিরাতের 10 দিন যে আমলগুলো বেশি বেশি করতে হবে। গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 1894। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে 3 ধরনের গনিমত সংগ্রহের সুযোগ দিয়েছেন মুসলমানদের। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এ বিষয়টির উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান এমন এক মাস যার শুরুতে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ রমজান মাসে 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই বার্তা দিতে চেয়েছেন যে রমজান পুরোটাই রহমত, কিন্তু আল্লাহর রহমতে সিক্ত হয়ে তোমাকে সব পাপ ক্ষমা করিয়ে নিতে হবে। তারপর চূড়ান্ত মুক্তি ও নাজাতের জন্য রমজানের শেষ পর্যন্ত সিয়াম সাধনা করে যেতে হবে। মাগফিরাতের 10কে আল্লাহর কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত, কারণ তওবা সফলতার চাবিকাঠি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা বান্দার তওবা অনুশোচনায় অনেক খুশি হন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় খুব বেশি খুশি হন। যখন সে তওবা করে, আল্লাহ সেই ব্যক্তি চেয়েও বেশি খুশি হন যার আরোহণের বাহনটি থাকে নির্জন এক মরুভূমিতে, যে বাহনে তার যাবতীয় খাদ্য পানীয় থাকে। অনন্তর সেই বাহনটি পালিয়ে যায়, তখন সে বাহনটির প্রাপ্তির ব্যাপারে নিরাশ হয়ে একটা বৃক্ষের ছায়ায় এসে শুয়ে পড়ে। এমত অবস্থায় আকস্মাৎ সে তার বাহনটিকে তার কাছে দণ্ডায়মান দেখতে পায়, আর সে বাহনটির লাগাম ধরে আনন্দের আতিশয্যে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। প্রত্যেক মুমিনের উচিত এই 10কে বেশি বেশি তওবা করা এবং নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া, কারণ আল্লাহ তাআলা এই মাসে গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতে আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ।